আচ্ছা দেখে বলতেছি। এটার স্যাম্পল আছে 13 আসছে, 13 x minus x বার, দেখো আমি দেখতেছি, x minus x বার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে n minus 1 into s স্কয়ার। তাহলে এটা আছে যেহেতু 980, s স্কয়ার যেহেতু 980, আর n এর মান আমি জানি না, n minus 1 আর s স্কয়ার কত আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 7। 7 মানে হচ্ছে যে 7 মানে কত? 49। 7 7 49 না, s এর মান দেওয়া আছে, s স্কয়ার করতে হবে। তাহলে এটা আসছে কত? 21 না আসে? এই যে এটাকে যদি 49 দিয়ে যদি 98 কে ভাগ দেই তাহলে আসে কত? 20। 20 ইকুয়াল টু হচ্ছে n minus 1, তাই না? তাহলে n ইকুয়াল টু কত হয়? 21 হয় না? বুঝছেন না এটা? স্যার। আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা কি? ভেরিয়েন্সের ফর্মুলা আরে ভেরিয়েন্স নিয়ে একটু ঝামেলা হয়েছে স্যার আমার। ভেরিয়েন্সের ফর্মুলাটা আমাদের এরকম না, সামেশন অফ x মাই হোল স্কয়ার ডিভাইডেড বাই n minus 1 ইকুয়াল টু s স্কয়ার, এটা না ফর্মুলা? জি স্যার। দেন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি n minus 1 ওখানে চলে যাবে, ঠিক না? জি স্যার। তাহলে এই ভ্যালু জানা আছে, এই ভ্যালুর মান হচ্ছে 980, আর s এর মান জানা আছে 7, s স্কয়ার হবে কত? 49। জি স্যার। তাহলে কত? 21 আস না? কি সবারই কি এরকম আসছে 13 14 এরকম? হ্যাঁ, কিভাবে করেছো এবার? 38 আসছে, 7 ধরে করছো নিশ্চয়ই। এটা 7 আছে, 7 এ ধরে করছো। স্যার আমাদের তো স্যার 38 নাম্বারটা না মানে স্যার ওই 38 করা আছে। সরি, স্যার আমরা 38 নাম্বারটা করছি স্যার। আচ্ছা এটা করছো, যাই হোক, যারা 38 করছো, 38 করছো তাদেরটা কত আসছে? 13 আসছে স্যার। আচ্ছা, এটাকে 81 দিয়ে ভাগ দাও। জি স্যার। 81 দিয়ে ভাগ দাও, কত আসে? স্যার 81 দিয়ে ভাগ দিলে স্যার 12 আসে। 12 আসে। 12। 12 আসলে যোগ 1 13, ঠিক আছে। স্যার 26 এর ই নাম্বারটা স্যার একটু দেখাবেন। 26, জি স্যার 26 এর ই। আবার 8 সি নাম্বারও আছে 25% না 75%। 26 বলো কোন প্রবলেম? হ্যাঁ যে ই নাম্বারটা স্যার, ডিটারমাইন দা 25। 25 পার্সেন্টাইল যেই কথা ফার্স্ট কোয়ার্টাইল একই কথা না? জি স্যার। আর আমি তো এই কারণে যাতে তোমরা কনফিউজ না হও, এই কারণে তিনটে এমন ভাবে দিছি যাতে একই জিনিস যেগুলো আমরা ক্লাসেই করেছি সেই জিনিসটাই বের করতে পারো। বুঝতে পারছো? জি স্যার। তাহলে কম্পিউট মিন, কম্পিউট ভেরিয়েন্স, কম্পিউট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, 25 পার্সেন্টাইল, মিডিয়ান। বুঝা গেছে এখন? জি স্যার। স্যার অনেক আইটেম দিয়ে রাখছেন একবার। প্র্যাকটিস প্রবলেমের তো অ্যাসাইনমেন্ট তো বাসায় বসে করবা, আইটেম একটু বাড়াই দিতে হবে না? স্যার হ্যাঁ, কোন আইটেম বাদ পড়ছে কিনা আমাদের? আমরা যা পড়েছি মোটামুটি সব আইটেম আসান কভার করছেন অ্যাসাইনমেন্ট।
জি স্যার জি স্যার অ্যাসাইনমেন্ট অনেক বেশি এরিয়া কভার জিওমেট্রিক করছে। মিনের কোনো ম্যাথ ছিল না। সরি ওই যে ওয়েটেড জিএমএল কততে? জিএনএ ম্যাথ ছিল ছিল। ছিল নিরা? হ্যাঁ হ্যাঁ 58 ওই যে লাস্টের দিকে ছিল। হ্যাঁ। আচ্ছা এটার মোডটা বের করতে পারছো? 24 নাম্বার জি স্যার -5 মোট কত আসছে? মোট কত? স্যার 5 স্যার -5 মাইনাস -5 5,000 জি স্যার মাইনাস 5,000 যাকে মাইনাস 5 ঠিক আছে। জি স্যার এটা করতে পারছি। আর মিন তো বের করছো, মিডিয়ান বের করতে পারবা, মোড বের করতে পারবা, ঠিক আছে। অঙ্কের সংখ্যা বাড়ছে হচ্ছে অনেক জায়গায়, মনে করো দুইটা জিনিস দিছি, যেহেতু গ্রুপ কি বলে অড নাম্বার আর ইভেন নাম্বার, কোনোটা যদি বাদ পড়ে যায় এই কারণে হচ্ছে কোনো কোনো জায়গায় সেম জিনিসই আমরা কি করছি ডাবল দিচ্ছি, একটা অঙ্ক ডাবল দিচ্ছি, নাহলে হচ্ছে যে দেখা যায় এক গ্রুপ পুরো এক ধরনের অঙ্ক পাইছে, আরেক গ্রুপ আরেক ধরনের অঙ্ক পাইছে, বুঝছো কিনা। জি স্যার কিন্তু পরীক্ষায় তো আর এরকম আমরা আলাদা কোশ্চেন করবো না, স্বাভাবিকভাবেই একসাথে কোশ্চেন হবে, এই কারণে আমরা ইয়ে দিয়েছি। অ্যাসাইনমেন্ট হইলে হয় কি বাসায় কিছু প্র্যাকটিস হয়, নাহলে তোমরা বাসায় স্যার আমি তো স্যার শেষ করতে পারি নাই স্যার। আমার স্যার আমি স্যার 32 পর্যন্ত করছিলাম। আমার সাথে ভাইয়ের বিয়ে স্যার 2 দিন 3 দিন খুব মানে কিছুই করতে পারিনি একবারে। আমি স্যার 30 তারিখে করে রাখছিলাম 32 পর্যন্ত, তারপর স্যার আর ধরতে পারিনি। আচ্ছা আমরা মোটামুটি যা পড়িয়েছি ওর মধ্যে থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে। আর আমার পরীক্ষার কোশ্চেন সময় হবে 2.5 ঘন্টা, বুঝছো? 2.5 ঘন্টা। হ্যাঁ 2 hours 30 minutes, এর ভিতরেই পরীক্ষা শেষ করে কোশ্চেন জমা দিবা, ঠিক আছে। এর আগে 2 ঘন্টা ছিল আর 15 মিনিট আমরা ইয়ে করে দিয়েছি। জি স্যার। লং টার্ম দিলে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে অনেক বেশি পরিমাণে শুধু তোমার লেখার টাইমে পাস করে, আসলে ইয়ে করে না, আর এতক্ষণ ধরে বসে থাকারও ধৈর্য থাকে না, ঠিক আছে। কাউকে জাজমেন্ট করার জন্য আমার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, আমি আরো কম সময়ে জাজ করতে পারবো, ঠিক না। জি স্যার জি স্যার। আমি পসিবল হইলে 2 ঘন্টা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি কোশ্চেনের লেন্থ কমাই দিয়ে ছোট ছোট কোশ্চেনের আনসার দেয় তাহলে 2 ঘন্টায় আমরা পরীক্ষা শেষ করে দিতে পারবো, তোমরা যদি চাও, ঠিক আছে। যেহেতু ওটা সময় দিয়েছে সেই কারণে আমি বললাম যে 2.5 ঘন্টা বেশি হবে না অবশ্যই, ঠিক আছে, এর ভিতরে শেষ করতে হবে। 2 ঘন্টা 15 মিনিট পরীক্ষা, আর 15 মিনিটে হচ্ছে কি জমা দেওয়ার সময়। জমা দেওয়ার সময়, উইদিন 2 hours 30 মিনিটের ভিতরে জমা দিবা, নাহলে তো তোমাকে লেট দেখায়, বুঝতেই পারতেছো, লেট দেখে লেটের একটা ডকুমেন্ট থেকে যায়, তুমি জানি লেট, ঠিক আছে। সময় মতো পৌঁছে দিতে হবে স্টেশনে, ওকে। আমরা তো মিড টার্মে আমরা মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, আনগ্রুপ ডেটা পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? জি স্যার আনগ্রুপ পর্যন্ত। আমরা কি আর ওইটাই আনগ্রুপ পর্যন্ত, আনগ্রুপই তো হাফ। আমরা পড়াই রাখাতে তো লাভ হয়েছে, আমরা প্রেশার কম হয়েছে এবার ফাইনালি, আমরা হচ্ছে যে গ্রুপ ডেটার সেন্টার টেন্ডেন্সি, গ্রুপ ডেটা থেকে শুরু হয়েছে ধরে নাও সিলেবাস, এরপরে স্ট্যান্ডার্ড ইয়াস, ভেরিয়েবিলিটি, দেন হচ্ছে কোরিলেশন, দেন হচ্ছে রিগ্রেশন, দেন হচ্ছে ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। ইন্ডেক্স নাম্বার পর্যন্ত আমরা সিলেবাস থাকবে, ওখান থেকে আমরা পরীক্ষা নেব, ঠিক আছে।
ইন্ডেক্স নাম্বারে আমরা ওয়েটেড অ্যারিথমেটিক মিন মেথড ওয়েটেড জিওমেট্রিক মিন মেথড, এরপরে হচ্ছে ডারউইন বাউলিস মেথড, ফিশারস আইডিয়াল মেথড, লেসপিয়ার্স মেথড, পেসের মেথড এগুলো পড়েছি, তাই না? এই জিনিসগুলো আমরা ভালো করে পড়িও, ঠিক আছে? আমি থিওরি কম দেওয়ার চেষ্টা করব, থিওরি দিলে 1-2 মাসের, বাকি ম্যাক্সিমামটাই হচ্ছে অঙ্ক দিলে, তখন নিজেরা প্র্যাকটিস করে। আর তোমরা এইটুকু অনেস্টি মেনটেন করিও যে তোমরা কেউ তোমাদের গ্রুপে ছবি তুলে দিয়ে দিও না, তাহলে হচ্ছে যে তোমার জাজমেন্টটা হলো না, কে কিরকম সেটা আমি আর জাজ করতে পারলাম না, সবাই একরকম মার্কস পাবে, তাইলে হলো না। আমি তো ক্লাসে বুঝি, ক্লাসের রেসপন্স দেখে বুঝি কার গ্রেডটা কেমন হওয়া উচিত। তোমাদের যদি পরীক্ষাও না নেই তাও আমি তোমাদেরকে অ্যাকুরেট গ্রেড দিতে পারবো, ঠিক আছে? কারণ ক্লাস যারা করছে এবং মিডের মার্কস, ক্লাস টেস্টের মার্কস তো আছে আমাদের এখানে, আছে না? জি স্যার। স্বাভাবিকভাবেই আমরা ইয়ে করতে পারবো। তোমরা অনেকে দেখা যায় সেম ভুল, মানে হচ্ছে সেম লাইনে সেম জায়গাতে ভুল, তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের মাইন্ডে স্ট্রাইক করে যে না, দে আর কপিং, ঠিক আছে? বুঝতে পারছো? আর একটা দুইটা থিওরি দিলে ওই থিওরির ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যায় সেটা দেখে দেখে লিখছে না হচ্ছে মুখস্থ করে লিখছে। মুখস্থ করে লিখলে একেবারে 100% মুখস্থ করলে তার ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট হয়ে যায়, নিজের ভাষায় চলে আসে। আর যখন দেখে লিখে তখন সেটা বোঝা যায়, সেটাও বোঝা যায় যে এটা আমি যা চাইনি তাও সাইডে যা আছে পুরোটাই লিখে দিয়েছে। আমি চাইছি ওর মধ্যে থেকে একটা ছোট্ট একটা পার্ট, বুঝতে পারছো? জি স্যার। খুব আমরা ধরতে পারি। আমি ভাবছিলাম ভাইবারটা খুব ভালো করে নিব, কিন্তু কি বলবো, তো আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হ্যাঁ, সেটা যে আমি আর ইয়ে করতে পারিনি, যাই হোক সেটা হয়তো আমাদের কাছে। এখন তোমাদের কাছে হচ্ছে যে আমাদের ইয়ে হচ্ছে যে তোমরা নিজেরা অনেস্ট, যেহেতু আমরা হচ্ছে যে ওখানে থাকি না, তোমরা নিজেরাই তোমার নিজেদেরকে বিচারক হিসেবে জাস্ট ইয়ে করে পরীক্ষা দেবে, এটাই হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের কাছে হচ্ছে যে পরামর্শ বা রিকোয়েস্ট, যাই বলি, ঠিক আছে? তুমি নিজেকে জাজ করো যে আমি কতটুকু শিখলাম এই কোর্স পড়াশোনা করে, সেই অনুযায়ী আমি হচ্ছে যে যাতে গ্রেডটা পাই। ওভার গ্রেড মনে করো অনেক বেশি পরিমাণে গ্রেড পাইছো, কিন্তু সেই অনুযায়ী তোমার নলেজটা যদি রিফ্লেক্ট না করে সেটা তোমার জন্য কাজে আসবে না প্র্যাকটিক্যাল লাইফে, বুঝতে পারছো? আমি ওই কি বলবো, যে স্কুলে পড়ছি, ওই স্কুলের একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড হচ্ছে যে এসএসসি তে, তখন তো আমাদের ক্লাস ছিল, গ্রেড ছিল না, ক্লাস ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। এসএসসি তে সে বোধহয় সেকেন্ড ডিভিশন পেয়েছে, ইন্টারমিডিয়েটে সে হচ্ছে যে সেকেন্ড ডিভিশন পেয়েছে। এরপর আর কোথাও চান্স পায়নি, গ্রামের কোথাও কোনো একটা কলেজে পড়াশোনা করছে, ঠিক আছে? ওই কলেজে পড়াশোনা করছে, সে অনার্স ইন্টারে ইয়েতে গিয়ে, ডিগ্রিতে গিয়ে সে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে, ঠিক আছে? এন্ড ডিগ্রিতে গিয়ে ফার্স্ট ক্লাস পাইছে, আবার ঠিক আছে ফার্স্ট ক্লাস পাইছে, ফার্স্ট ক্লাস পাওয়ার মতো তার রেজাল্টটা সে এক্সপ্রেস করতে পারে না, বুঝছো কিনা? পরবর্তীতে সে হচ্ছে যে যে কলেজে খোঁজ নিয়ে পাওয়া গেছে আর কি, ওই কলেজে হচ্ছে ওই বছর খুব বেশি পরিমাণে নকল করছে ওরা, গ্রামের কলেজের ওখানে সে নকল করে বিএসসি তে সে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে। এখন তাকে যখন সে রেজাল্ট ভালো বিএসসি, কারণ হাই স্কুল বা প্রাইম ইয়েতে কলেজ স্কুলগুলোতে বিএসসি লোকের কিন্তু অনেক ডিমান্ড থাকে, ম্যাথ পড়াইতে হয়, সায়েন্সের সাবজেক্ট গুলো পড়াইতে হয়, তাই না? জি স্যার। এখন যখন ভাইবা নেওয়ার সময় সে ভাইবার পারফরমেন্সটা তার রেজাল্টের পারফরমেন্সের সাথে মিলে না, ঠিক আছে? দীর্ঘদিন প্রায় তার 5 বছর পর্যন্ত সে কোনো চাকরি পায়নি, অথচ রেজাল্ট ভালো। পরে কোন রকম একটা ছোট একটা চাকরি পাইছে, এই তাও একটা অন্য একটা দূরের একটা হাই স্কুলে, নতুন একটা হাই স্কুল হয়েছে, ওই হাই স্কুলে টিচার দরকার, মানে ইন্টারভিউ নাই, রেজাল্টের বেসিসেই নিয়ে নিছে, এই অবস্থা। তার মানে সে অনেকদিন সাফার করছে, বুঝছো? যেটা তোমাদের জন্য লেসন বলতেছি, যে সে নকল করে সে হচ্ছে ফার্স্ট ক্লাস পাইছে, কিন্তু ওটাকে সে প্রমাণ করতে পারেনি যে আমি
যা পাইছি সেই রেজাল্টের সাথে আমার ক্যালিবার মিল আছে, বুঝতে পারছো? জি স্যার। এরকম আমাদের এই অনেকে আছে ভালো গ্রেড নিয়ে বের হয়, কিন্তু ভালোভাবে সে নিজেকে প্রুভ করতে পারে না। আবার অনেকে আছে এভারেজ গ্রেড পায় কিন্তু সে নিজেকে প্রুভ করতে পারে, ওটা বেশি জরুরি, বুঝতে পারছো? জি স্যার। তো তোমরা যে অনেকেই পরীক্ষার সময় অনেকেই এই কি বলে তোমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপের মেসেজ সিন না করলে আবার রিপ্লাই মেসেজ, এই শালা শালা মেসেজ সিন করিস না কি জন্য, এরকমও মেসেজ পাঠায় শুনি আমি, জি স্যার। বুঝছো? গালাগালি করে আবার মেসেজ দেয়, কিন্তু সে তো নিজে পরীক্ষা দিতে ব্যস্ত, সেটা স্ক্রিনের দিকে তাকানোর সময় নেই, তাই না? জি স্যার। এরকম গালি দেয় অনেকে, এই জিনিসগুলো আর হচ্ছে। আমার এই মেসেজ দিতে ডরায় স্যার। জি স্যার, পরীক্ষার হলে স্যার আমার রোলস ছিল আমাকে ডিস্টার্ব করা যাবে না, খাতা দেখে যা পারো লেখো, ব্যাকে যেতে বলা যাবে না। সেটা তো স্যার স্বাভাবিক, আপনি ঠিক আছে। বললেন না স্যার এই যে মেসেজ সিন কর, এই জিনিসটা দিতে স্যার ডরায় স্যার আমারে দিতে। না এরকম হয়, এরকম হয় আমাদের অন্যান্য গ্রুপের দুই একটা গ্রুপের স্টুডেন্টরা বলছে, স্যার আমি হচ্ছে গ্রুপ মেসেজের জ্বালায় আমি মোবাইলটাই বন্ধ করে রাখছি। জি স্যার, অনেকেই বন্ধ রাখতে আর হয়। আরেকটা কোর্স আছে, ওই কোর্সে একটা স্টুডেন্ট পাইছে 30-28, বুঝছো? জি স্যার। আর বাকি বাকি অলমোস্ট অল সবাই পাইছে লেস দেন 20, বুঝতে পারছো? জি স্যার। বাকি ওই ওখানে 31 জন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট পেয়েছে 30-28 মিডের কথা বলতেছি। আর বাকি অলমোস্ট অল সবাই হচ্ছে যে মানে কোঅপারেট করে পরীক্ষা দিয়েছে একেবারে 4-8 মার্কসে দুইটা অঙ্ক, সবাই সব জায়গায় এক এক সবাই একই জায়গায় ভুল করছে। তো হ্যাঁ, হ্যাঁ সেটাই বললাম যে ওরা এরকম, যে ওরা নিজেদের মাঝে একটা গ্রুপ আছে, ওরা আবার বলে যে আমি পরে ওদের ওই ব্যাচের আবার ভাইবা নিয়েছি, ওই স্টুডেন্ট বললাম যে তোমার তো তুমি তো 28 পেয়েছো, ঠিক আছে, বাকিদের অবস্থা এরকম কেন? বলে স্যার এরকম হয়েছে, আমাদের একটা গ্রুপ আছে ওখানে হচ্ছে যে ওরা ইয়ে করে, ওরা হচ্ছে যে পরীক্ষা দিয়েই যার যে কোশ্চেনটা পরীক্ষা হয় ওটা ছবি তুলে দিয়ে দেয়, তারপরে এই কারণে সবার হচ্ছে একই ভুল হয়েছে। আমার খাতা দেখতে সুবিধা হয়েছে, ওগুলো হচ্ছে ডিসকার্ড করে বাকিগুলোর খাতা দেখছি। এরপরও ওটা হচ্ছে যে জেনারেলি সবার জন্য কমন ভুল হয়েছে, আর বাকি হচ্ছে এরপরও আরো অনেকে অনেক কম পাইছে, অনেকেই আরো কমই পাইতো যদি আমি আরো একটু স্ট্রিক্টলি মানে হচ্ছে যে এটাকেও কে কে কপি করছে সেটাকেও যদি আমি ট্রেস আউট ভালো করে করতাম, কার সাথে কোন লাইনে মিলছে, রেজাল্ট গুলো কোন জায়গায় মিলছে ওটা চেক করে যদি ইয়ে করতাম, সেটা আরো প্রিসাইজলি করা যেত, বুঝতে পারছো? এই কারণে আমি বলছি যে তোমরা হচ্ছে যে ওয়েবক্যাম অন রেখে পরীক্ষা দিবা, তোমাদের গ্রুপে সবাই যাতে এরকম অবস্থা তোমাদের, তোমরা সবাই হচ্ছে যে ক্যামেরা অন করে পরীক্ষা দেবে, যেখানে প্রাইভেট স্কুলের ফলাফল ক্যামেরা অন করে পরীক্ষা দেয়, তোমাদের দিতে সমস্যা তো নাই, তাই না? এইবার খেলা হবে। হ্যাঁ, ক্যামেরা অন রেখে পরীক্ষা দিতে তো কোনো সমস্যা নেই, সবার তো ডেটা আছে, ডেটা ফ্রি এখন। হ্যাঁ আমাদের হচ্ছে যে তো এটা হচ্ছে যে একটা আনফরচুনেট যে হচ্ছে যে রেজিস্ট্রেশন করে কিন্তু ক্লাসে আসে না। আমাদের রামি হচ্ছে প্রথম দিকে ভালোই ক্লাস করছে, এরপরে আবার চলে গেছে মনে হয় ঢাকা থেকে, ওইদুজ্জামান একদিনও ক্লাস করেনি, ঠিক আছে, আরেকটা কি যেন একদিনও ক্লাস করেনি, কি বলে মির্জা নাইমুল রহমান নামে মনে হয় আরেক ভদ্রলোক, সেই ভদ্রলোক পরীক্ষা দেয়নি, ইয়ে এই কি বলে ক্লাস করেনি, ঠিক আছে। স্যার এই যে ক্লাস, ওহিদুজ্জামান, আর একজন আছে ওহিদুজ্জামান মনে হয়। হ্যাঁ জানি, আরেকজন শামীম হোসেন নামে একজন, সে ক্লাস করেনি, এরকম ক্লাস করে না, আবার অ্যাটেন্ড কি বলে পরীক্ষা অ্যাটেন্ড করবে, বাকি 30 তো জিরো পাবেই, আর বাকিগুলো তার কোশ্চেন দিয়ে একটা দেখলেই বোঝা যাবে, ঠিক আছে, কোশ্চেনের আনসার দিয়ে একটা দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। বলছো না ওই তোমার হচ্ছে যে মির্জা না কি বলে আমাদের রামিম, রামিম কিন্তু মিডে 24 পাইছিল গত ইয়েতে পরীক্ষা নেতে, আর 24? ফাইনালে, হ্যাঁ এত পাইছে? হ্যাঁ মিডে সে খুব ভালো করছে, কিন্তু ফাইনালে সে কত পাইছে বোধহয় পাস করেনি বোধহয় সোফার, ফাইনালে বোধহয় 10 না 12 পাইছে। হ্যাঁ,
আর তো বাকিগুলো তো জিরো, তো স্বাভাবিকভাবে আর পাস করে না, 38 39 পেয়েছে। ঠিক আছে, ওই কষ্টে আর কি আবার ক্লাস করছি কিন্তু আবার সেট করছি। এরকম দুই একজন এরকম ধাক্কা খেলে ইয়ে করবে, দ্বিতীয়বার যখন রেজিস্ট্রেশন করবে তখন আপনি ধাক্কা খেলে ঠিক হয়ে যাবে। যারা নিয়মিত ক্লাস করছে ঠিকঠাক মতো, যাদের কোশ্চেন ছিল তাকে আমি ইয়ে করে মার্সি করতে কোনো আমাদের আপত্তি থাকে না। ঠিক আছে, সে অ্যাসাইনমেন্ট জমা দিছে, ঠিক আছে, ক্লাস টেস্টে কম পাইছে, তারপর আমরা একটু কনসিডার করি, ঠিক আছে ক্লাসটা তো সে করছে, আর বাকিটা তো না করে যদি সবকিছু ক্লেম করতে চায় তাহলে তার হবে না। এই অ্যাসাইনমেন্টে এতগুলা ম্যাথ দেওয়া হয়েছে, এগুলা যারা ঠিক মতো করবে তাদের ফাইনালে প্রবলেম হওয়ার কথা না। কারণ আমিও এটাই বলতেছিলাম এক একটা ম্যাথ অনেকবার করে দেয়া, হবে না। মানে অনেকেই যারা একটু দেখবে বুঝে অ্যাসাইনমেন্ট বুঝে জমা তাদের দিয়েছে, কোনো শুনো, প্রবলেমই হওয়ার কথা না। অনেকেই দেখবে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে মাসিমারা কেরানির মতো অ্যাসাইনমেন্ট জমাও দিয়ে দেবে। কেউ তো আছে মানে ক্লাস করেনি অ্যাসাইনমেন্ট জমা দিবে মাসিমারা কেরানির মতো, জাস্ট শুনে দেখে দেখে লিখে দিবে, ওখানে কি আছে সেটাও বুঝবে না। স্যার এমন অনেক আছে যে just দেখে কপি করে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিচ্ছে কিন্তু জানিও না ভিতরে কি হ্যাঁ, আছে। তোমার কেউ কেউ আছে তার বন্ধু দিয়েও লেখায়, জানো? হ্যাঁ, কেউ কেউ আছে তার বোনকে ভাইকে দিয়েও লেখায়। ছোট ভাই বোন আছে না, ভাই বোনদের তো আর কোনো ক্লাস নাই, পরীক্ষা নাই, হ্যাঁ, এদেরকে দিয়েও লিখিয়ে জমা দিয়েছে। জয়েন্ট ডিগ্রি দিয়ে দিবেন। গত সেমিস্টারে একটা মেয়ে আর একটা ছেলে, এক ভাই বোন, ভাই কি করছে বোনের লেখাটাকে কপি করে পাঠাই দিছে। বোকা ছেলে, তুমি যদি সেকশন আলাদা হইতে তাও একটা কথা ছিল, তাই না? জি তারপর স্যার। স্যারের কাছে গেছে, স্যার একই স্যার খাতা দেখছে, পরে দুইজনকে এক্সক্লুড করে দিছে। নাম হলো কি? হ্যাঁ। তার সাথে অ্যাটলিস্ট দেখে দেখে লিখতি, এই হুম, লিখার কষ্টটাও নিতে চাইনি সে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। না লিখেই সে ইয়ে করে দিয়েছে। কারণ আমরা আমরা একটু নিজেরা নিজেকে একটু জাজ করি যে আমি কি করছি, এতটুকু ইয়ে করি। ওকে, তাহলে তোমাদের সাথে তো দীর্ঘ প্রায় 8 মাস ক্লাস হইলো আমার, জি স্যার। তোমাদের সাথে সামনাসামনি দেখা হয়নি। হ্যাঁ, এটা একটা স্যার আপনি আমাদের আর নেবেন না একটা সাবজেক্ট? আরেকটা কোর্স আছে, সেটাও সাধারণত আমি নেই নেক্সট সেমিস্টারে, যেটা স্ট্যাটিস্টিক্স 2 যেটা, সেটাও সাধারণত আমি নেই। এখন দেখা যাক ইউনিভার্সিটি অথরিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে, যদি ওরা আমাদের দেয় দিবে, না হলে আমাদের পড়াবে। স্যার সামনের সেমিস্টার তো বোধহয় ভার্সিটি খুলবে স্যার, মার্চের দিকে। মার্চে তো নেক্সট সেমিস্টার প্রায় শেষই, অর্ধেক হয়ে তাহলে যাবে। তো আমাদের তো মিড তো হয়ে যাবে বাই দিস টাইম। মনে হচ্ছে অনলাইনেই হবে এই লাস্ট এরপরের সেমিস্টার। অফলাইনে হয় বেটার, আর ভালো লাগছে না। সেটা ঠিক আছে, অনলাইনে হওয়া বেটার বা অফলাইনে হওয়া বেটার, সেটা ঠিক আছে। এমনিতেও গভর্নমেন্টের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে 25% ক্লাস হচ্ছে অনলাইনে নেওয়া লাগবে, মানে হচ্ছে তোমাকে যাকে ইউনিভার্সিটিতে কষ্ট করে একদিন আসা না লাগে, একদিন ক্লাস অনলাইনে করার একটা তো রিকোয়ারমেন্ট আছে। গভর্নমেন্ট ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে না সবকিছু। বঙ্গবন্ধু মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ওটা নাকি 100% ডিজিটালাইজ, সবসময় ডিজিটাল ক্লাস। একটা ইয়ে আছে না, নতুন একটা ইউনিভার্সিটি অনুমোদন দিছে একটা নতুন একটা। হ্যাঁ, অনেক বেশি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন, নতুন কিছু না। প্রথম যে সেমিস্টারে, ওই সেমিস্টারে যে তোমাদের যে একটা ভয় ছিল, সেই ভয়টা কেটে গেছে। আর একটা বিষয়, তোমরা সবাই প্রযুক্তির সাথে, মনে করো আমরাই তো জুমের সাথে অ্যাডাপ্টেড ছিলাম না। আমাদের হচ্ছে যে শেখ হাবিব স্যারের জুমে একটা ভাইবা দিছিল ইয়ে থেকে, এই কোন একটা ইউনিভার্সিটি থেকে জুমে, তখন আমি দেখছি যে জুমে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করছে, তখন না এরকম জানা ছিল না। এখন তো আমাদের জুমের নারী নক্ষত্র সব জানা হয়ে গেছে, গুগল মিটের জিনিস জানা হয়ে গেছে, গুগল ক্লাসরুমের জিনিস জানা গেছে। এই জিনিসটা কি তুমি আর লাইফ টাইমে কেউ ভুলবা? না স্যার। না স্যার। কোথাও বলবা না, অফিসে যখন কাজ করতে যাবা। এই জেনারেশন না, এই জেনারেশনের কোনো কিছু কখনো
এই জেনারেশন কখনো ডিফিকাল্টি ফেস করবে না। না ভালো মাল্টিন্যাশনাল অনেক কোম্পানিতে অনেক সময় অফিস মিটিং গুলো ওরা হচ্ছে জুমে কন্ডাক্ট করে। হ্যাঁ, আর সব কোম্পানি আরেকটা করতেছে আছে এখন। টিম ভিউয়ার নামে একটাই আছে, টিম ভিউয়ার একটা অ্যাপস আছে, বুঝছো? টিম ভিউয়ার আছে। হ্যাঁ, টিম ভিউয়ার নামে একটা অ্যাপস আছে। মনে করো আমার একটা আইটির একটা প্রবলেম আছে, যারা আইটি বেসড কাজ করে, হ্যাঁ, এখন আমার আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে করো আছে দুইজন, আছে হচ্ছে দুইজন, আমার ক্লায়েন্ট আছে যে অনেক, এদেরকে সার্ভিস দিতে হবে। তখন হচ্ছে যে ওদের এনি ডেস্ক নামে একটা সফটওয়্যার আছে, এনি ডেস্ক নামে একটা সফটওয়্যার আছে, যে আমি ওকে যদি অ্যাক্সেসটা দেই, সে হচ্ছে আমার কম্পিউটারে ঢুকে আমার সফটওয়্যারে কোন জায়গায় প্রবলেম আছে সে সলভ করে দিয়ে চলে যাবে, তাহলে আমার কাছে আসাও লাগবে না। ঠিক আছে, এটা আমি একটা কোর্স করতে গিয়ে ওই রিডেক্স সফটওয়্যারটা খুঁজে পেয়েছি। পরে আমি এখন ওই যে আমাদের যে আইটি লোক আছে ইকবাল, ওরে দিয়ে দিছিলাম, ওরে কোনো প্রবলেম হলে সে বলে স্যার আপনি ওই যে আমাকে আইডিটা দেন, আমি ঢুকে চেক করে দেখছি, এখন আর তার আশাও লাগে না, সে রুমে বসেই প্রবলেমগুলো সলভ করতে পারে। এনিডেস্ক নামে একটা সফটওয়্যার আছে। এই জিনিসগুলো হচ্ছে যে আমরা এই করোনার একটা পজিটিভ দিক হচ্ছে যে একটা জেনারেশনকে পুরো আইটি বেসড করে ফেলছে বাধ্য করে। স্যার গুগল তারপরে এরা তো স্যার গুগল ছাড়া তো কর্মচারী অনেক মানুষকে নতুন ভাবে চিন্তা করতে শিখাইছে আর কি। হ্যাঁ, অনেক হাই স্কুলে মনে করো হাই স্কুলের টিচাররা হচ্ছে যে ছাত্রছাত্রীদের হচ্ছে ফেসবুক আইডি চেক করতে, যে তোমাদের নাম দিয়ে সার্চ দিয়ে ফেসবুক আইডি আছে কিনা চেক করলে পাওয়া গেলে শাস্তি দিত। আর এখন হচ্ছে যে অথেন্টিক সে পরীক্ষা দিচ্ছে কিনা সেটা বাছাই করার জন্য বলছে তোমাদের মা বাবার আইডি দিয়ে ঢোকা নিষেধ, তোমার নিজের আইডি দিয়ে ঢুকতে হবে, নিজের ছবি দিতে হবে, নিজের ফটো দিতে হবে, নিজের ফোন নাম্বার দিতে হবে, তার মানে অথেন্টিসিটি বোঝা যাবে। বুঝছো কিনা? তার মানে একটা গ্রুপ, তো এই একটা গ্রুপ এখন ফেসবুকের সাথেও লিংক হয়েছে, জুমের সাথেও লিংক হয়েছে, গুগল মিটের সাথে লিংক হয়েছে, এদেরকে আপডেটেড করে ফেলছে। প্রাইমারি স্কুলে বাচ্চারা এখন জুম চালাইতে পারে, গুগল। জি স্যার, তাই না? জি স্যার। এটা একটা ভালো একটা জেনারেশন হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যাই হোক, ক্লাস এই সেমিস্টার তো শেষ হয়ে যাবে আশা করতেছি, নেক্সট সেমিস্টারে হয়তো মনে হয় অর্ধেক হয়ে যাবে, অনলাইনে হবে। কি ইউনিভার্সিটিটা আসলে খুলতে পারতো, ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো নিজেদের সম্পর্কে সচেতন, টিচাররাও সচেতন থাকতো, বলতো, কিন্তু তোমার গভর্নমেন্ট তো আমাদেরকে খুলতে দিচ্ছে না। আমাদের তো সবাই অফিস করতেছে, সকল অফিস খোলা, ইউনিভার্সিটির এই ডিনেরা ক্লাসে আসে, ইউনিভার্সিটিতে আসে, আর বাকি অফিসগুলোও খোলা, আমরাও মাঝে মাঝে আমাদের হচ্ছে যে অফিসিয়াল কিছু কাজ করব, সমস্যা ছিল, তাই না? রেস্ট্রিকশন বাড়িয়ে দিয়ে যে ক্লাসরুমের ইয়েটা যাতে ওরকম থাকে মেনটেন করে, এরপরে আর সবাই তো তার স্বাস্থ্য সম্পর্কে গভর্নমেন্টের সাথে সে নিজে বেশি সচেতন না, জি স্যার। তাহলে এটাই তো হচ্ছে বড় বিষয়। আচ্ছা, তাহলে যদি সুস্থ থাকি, সুস্থ হই, বেঁচে থাকি, দেখা হবে, আর না হয় মরে গেলে তো কিছু করার নেই, মাফ করে দিও, ঠিক আছে? কিছুই হবে না স্যার, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে। ওকে, তাহলে তোমরা ভালোভাবে পরীক্ষা দিও, ঠিক আছে? তোমাদের পরীক্ষা বোধহয় সোমবার 11 তারিখ বোধহয় না 12 তারিখ? জি স্যার। আমারটা লাস্টে কয় তারিখ? না স্যার, আপনারটা 11 তারিখে। 11 তারিখ না 13 তারিখ দেখছি আমি। 11 তারিখ স্যার। 11 তারিখ কিন্তু লাস্টে না। এই যে আমার সামনে রুটিন বের করে তো পোর্টালে। দেখি নিও, আবার ভুল করিও না। না স্যার, এই যে আমার সামনে বের করা আছে, পোর্টাল বের করছে মাত্র। পোর্টাল বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে দেওয়া আছে। জি স্যার। হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে সেখানেও দেয়া আছে। ওকে, জি স্যার। তাহলে তোমরা ইয়ে করো, আমি দেখি কোশ্চেনটা করবো আস্তে আস্তে সময় নিয়ে। কয়জন আসছে ক্লাসে? বেশি আসেনি তো, 18 জন, ঠিক আছে, অনেকে আসেনি, ঠিক আছে। আসছে হচ্ছে কবির মুসা, মীরা, ইভান, আতিকা আলম, ফাহিম হোসেন, ফাহমিদা, ফারহানা, ফারিয়া তাসনিয়া, বর্ষা, প্রাপ্তি, রুবাবা করিম,
রুবি আক্তার, সানজিদা ওয়ারফা, শোয়েব মাহমুদ, সিদ্ধাতুল মুনতাহা, তামান্না, সানজিদা, মনিকা। আমাদের ওয়ার্দা আলম জেসি কি হারাই গেছে, মাঝে মাঝে আসে মাঝে মাঝে নাই। আমাদের আরেকটা স্টুডেন্ট ছিল কি যেন মাফিয়া আক্তার, ও নাকি চলেই গেছে। জি স্যার, ও চলে গেছে স্যার বাড়িতে। ও ড্রপ দিছে, ড্রপ না চলে গেছে ও মনে হয়। আসলে চলে গেছে, ও নাকি ফিনান্সিয়াল একটু প্রবলেম। আরেকটা হচ্ছে সে নাকি সায়েন্সে ছিল, জি স্যার। সায়েন্সে থাকার কারণে এখানে বিজনেসে সে অ্যাডাপ্ট করাটা একটু কষ্ট, বিশেষ করে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের যে কোর্সগুলো ওগুলোতে হয়তো একটু প্রবলেম হয়। স্যার আমরাও তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, দুইটাই সায়েন্স ছিল। ডেডিকেশন থাকা লাগে। আমার যেমন আমি আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমার এসএসসি তে আমি অ্যাকাউন্টিং ছিল জানো। জি স্যার, আগে তো এরকম অপশন ছিল হ্যাঁ, স্যার। আগে সে অপশন ছিল। আমার আমার ইচ্ছা ছিল আমি সায়েন্স ইয়েতে পড়বো, কমার্সে পড়বো, কিন্তু আমার ফ্যামিলি আমাকে কি বলবো অলমোস্ট বাধ্য করছে যে সায়েন্সে পড়তে। আমরা ওই যে জমজ ভাই ছিলাম তো, দুই ভাই একসাথেই হচ্ছে যে সায়েন্সে পড়ছি। হ্যাঁ, পরে এখন আর কি করব, আমাদের আসলে উপায়ও ছিল না। তোমার হচ্ছে যে গ্রামের লোকাল কলেজে পড়ছি তো, বাবা মা কন্ট্রোলে ছিল, স্যারদেরকে বলে দিয়েছে, ইচ্ছা করো আর ইয়ে চেঞ্জ করতে পারেনি। যাক, আলটিমেটলি খারাপ হয়নি, ভালোই হয়েছে। ম্যাথমেটিক্স বেসিকটা ব্যাকগ্রাউন্ডে জি স্যার, সায়েন্স থেকে আসলে একটা প্লাস পয়েন্ট থাকে। হ্যাঁ, অল উইন্ডো খোলা থাকে আর কি জি জি স্যার। স্যার। সায়েন্সে। আমাদের আমাদের ওই আমাদের কলেজ, আমাদের ওই কলেজগুলো থেকে ওই সময়টাতে সায়েন্স ছাড়া অন্য কোথাও হচ্ছে যে ইউনিভার্সিটিতে চান্স পাই। আমাদের ব্যাচ থেকে আমরা 5 জন চান্স পেয়েছি ইউনিভার্সিটিতে। স্যার এখনো তো আমরা সায়েন্সের সিট অনেক বেশি, ঢাকা ভার্সিটিতে ওদের সিট প্রায় 1800-র হ্যাঁ, মতো, কিন্তু এখানে কমার্সের সিট মাত্র 1000-1200-র মতো। আর্টস এর ক্ষেত্রে আমাদের সময় 1100 ছিল। আমাদের সময় সায়েন্সে 1100, এখন না 1800-1900 হয়ে গেছে। আরো স্যার বুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল অনেক আমার বেশি আমার স্কোপ। যে জমজটা বুঝছো, সে হচ্ছে যে আমার থেকে ভর্তি পরীক্ষা 1 মার্কস কম পাইছে, সে কিন্তু চান্স পায়নি। সে পরবর্তীতে ইয়াতে চান্স পেয়েছে, কি বলবো, এই কৃষি ইউনিভার্সিটিতে। জি স্যার, কৃষি ইউনিভার্সিটি। পরে সে কৃষি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আর স্যার আমি এখন তো কৃষি ইউনিভার্সিটির অনেক ডিমান্ড। হ্যাঁ আগে স্যার, এখন তো এই যে এগ্রিকালচার গুলোর অনেক ডিমান্ড। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে এগ্রিকালচারটা, অনেক অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক ডিমান্ড। আমি তো চান্স পাইনি। আমি হচ্ছে যে ঢাকায় যখন চান্স পাইছি তখন আর অন্য জায়গায় পরীক্ষা দিই, বুঝে ঢাকায় পড়বো বা বাইরে আর যাবো, বুঝতে পারছো। এই কিন্তু আমাদের ওই জমজটা হচ্ছে যে এগ্রিতে পড়ছে, আর ছোট দুই ভাই, একটা ঢাকা পড়ছে আর একটা চিটগাঁয়ে পড়ছে। এইগুলোকে আমি বলি যে অনেক সুন্দর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে। হ্যাঁ, সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে কৃষি ইউনিভার্সিটি, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিটা। জি স্যার। জি স্যার। কৃষি ইউনিভার্সিটি গেলেই মনটা ভালো হয়ে যায়। আমি তো অনেকদিন ছিলাম, প্রায় আমার ভাই ও যখন পড়তো সুযোগ পাইলেই যাইতাম। ও আর আমার ফ্রেন্ডরা মিলে, আমরা যারা একসাথে কলেজে পড়ছি সেই ওই সময়। আর এগ্রি ডিমান্ডও ভালো, বাংলাদেশ এগ্রি বেস কান্ট্রি না, এগ্রি বেস ইকোনমি। জি হ্যাঁ, স্যার। তো ডিমান্ডও ভালো। বিসিএস বা অন্যান্য চাকরির কোটাগুলো অনেক ভালো ইয়ে পাওয়া যায়। জি স্যার, যে ভেটেরিনারি তারপর যে কৃষি ভেটেরিনারি অফিসার। গুলো তো আরো ভালো। ভেটেরিনারি পাইলে তো আর কোনো কথাই নেই। এখন ওই যে আগেরটা আসলে এই সুযোগগুলো ছিল না। এখন যেরকম আমার ইচ্ছা মতো আমি পড়তে পারি, প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট মেডিকেল হয়েছে, প্রাইভেট ভেটেরিনারি কলেজ আছে, প্রাইভেট তোমার হচ্ছে কৃষি ইউনিভার্সিটি আছে, ঠিক আছে। একজিম ইউনিভার্সিটিটা কৃষি ইউনিভার্সিটি, প্রাইভেট, ঠিক আছে। তুমি ইচ্ছে করলেই পড়তে পারি, কিন্তু আগে তো সেই সুযোগটাই ছিল না। মেডিকেলে সব মিলিয়ে ভর্তি হইতে 1500, আর এখন মেডিকেলে ভর্তি হয় 4000। আর প্রাইভেট তো অভাবে নাই, প্রাইভেট মোর দেন কত 100 প্রাইভেট মেডিকেল কলেজ আছে। তো ইচ্ছা করলেই পড়তে পারা যায়, কিন্তু তখন তো সেই সুযোগ ছিল না। আমরা যখন পড়াশোনা করছি, আজ থেকে কত 2000 সাল হয়ে গেছে না, 20 বছর আগে, 20 বছর হয়ে গেছে। মনে হচ্ছে সেই দিন ঢাকায় আসছে, এখন দেখি 20 বছর, বুঝছো, 20 বছর হয়ে গেছে। 99 সালে আমি ঢাকায় আসছি, 99 সালে 1 জানুয়ারি। স্যার একদম 1 তারিখে বর্ষপূর্তি একদম, হ্যাঁ, এখন কোনো উল্টা পাল্টা নেই ডেট। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সাথে
ক্লাস আপাতত শেষ করি, আর কারো যদি কোনো প্রবলেম হয় গ্রুপে নক করিও, বা হচ্ছে ফোন তো খোলাই আছে, জি ঠিক স্যার। আছে? জি স্যার। ওকে স্যার। কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে যে স্যার পারলে একটু এই যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো যদি পারেন তাহলে একটু দিয়ে দিন। অ্যাসাইনমেন্টের অ্যানসার গুলো। জি স্যার, জাস্ট জি অ্যান্সার। স্যার, অ্যাসাইনমেন্টে স্যার অনেকগুলা ম্যাথ স্যার, একটু স্যার ঝামেলা আসছে স্যার, মানে পারতেছি না বা এরকম টাইপের। বলনি কেন? কোথায় ছিল আপনার? তখন জিজ্ঞেস করলো কি প্রবলেম? বলছো তো, কয়েকদিন ফোন করতে লাগে। না স্যার, স্যার আগেই স্যার, স্যার এই যে অ্যান্সার গুলা স্যার, আর যে কি একটু কনফিউজ। অ্যানসার তো কনফিউজ, ছাত্রদের কাছে অ্যানসার তো সবসময় কনফিউজ থাকবে, এটাই স্বাভাবিক। মানে যে অ্যানসার আগে আমি করে দিয়েছি, করার পরে এরপরে হচ্ছে যে পরীক্ষা হলে তোমার তো অ্যানসার মনে থাকে না, তারপরে তোমার কনফিউজ থাকবে, হয়েছে কি হয়নি, হয়েছে কি হয়নি। ঠিক আছে, এটা তো স্বাভাবিক হবে। করছো কিনা এমনিতে তুমি? অ্যাসাইনমেন্ট করে তো জমা দিচ্ছি। আমি এখন হচ্ছে ক্লাসরুমে ঢুকিনি, বললাম না কালকে সারাদিন আমার ল্যাপটপ অন করছি, একবার শুধু ক্লাস নিচ্ছি, এরপরে বন্ধ করে দিচ্ছি, আর স্ক্রিনের দিকে কম তাকানোর চেষ্টা করছি, মোবাইল বন্ধ করে করে রাখছি। অনেকে ফোন দিয়েছে দেখিও নি, দোকানদার ফোন দিয়েছে, ফোন দিব পরে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি যদি ঠিক আছে। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।